দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, যেটা একটা এক্সপ্রেশনে, জাস্ট একটা এক্সপ্রেশন। দেখো এক্সপ্রেশনটা কি, সে আমাকে দয়া করে টাকা দিয়েছিল। তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি এই যে দয়া করে, প্রত্যেকবারে আমরা যে কাজটা দেখবো, যে কাজটা করবো বা কেউ কাজটা করেছিল, কেমনভাবে করেছিল, দয়া করে। এই যে দয়া করে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে আমরা বসাবো। কি, তারা বয়স্ক মানুষটাকে দয়া করে সাহায্য করেছিল। আমরা তোমায় দয়া করে উদ্ধার করব, দয়া করে। হ্যাঁ, তাহলে কমন এই বিষয়টা, দয়া করে। যখন আমরা বাক্যের ক্ষেত্রে দয়া করে দেখব তখন কি করব, লিখব আউট অফ পিটি। আউট অফ পিটি। ওকে, এই যে আউট অফ পিটি মানে কি, দয়া করে। দেখো প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করব, তার যে নিজস্ব যে ফর্ম, সেটা টেন্স অনুযায়ী। আর যে কোনোভাবে আমরা একটা বাক্য যেমন ট্রান্সলেট করি সাধারণ বাক্যে, ঠিক তেমনভাবে আমরা ট্রান্সলেট করব। আর আউট অফ পিটি অর্থাৎ দয়া করে আমরা কিন্তু বাক্যে শেষে বসাবো। দেখো কিভাবে, প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে। সে আমাকে দয়া করে টাকা দিয়েছিল, তাহলে আমরা এখানে এই যে দয়া করে, এটা আমরা এখন বলবো না। সে আমাকে টাকা দিয়েছিল, সে আমাকে টাকা দিয়েছিল, এটাকে আমরা ট্রান্সলেট প্রথমে করি, দেখি। তাহলে সাবজেক্ট কোনটা, সে, আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি, বা যে কোনো সাবজেক্ট হি। আমাকে টাকা দিয়েছিল, তাহলে এবারে ভার্ব বসাবো, সে দিয়েছিল। দিয়েছিল, তাহলে গিফট মানে কি, GIV, গিফট মানে কি, দেওয়া। তাহলে দিয়েছিল পাস্ট টেন্সে হচ্ছে, V2 ব্যবহার করবো, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করবো। তাহলে এখানে গিফট থেকে কি হবে, গেভ হবে। হি গেভ, সে দিয়েছিল। কি দিয়েছিল, টাকা দিয়েছিল। কাকে দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে। তাহলে হি গেভ মি, প্রথমে কিন্তু আমরা মি বসাবো। এখানে কিন্তু দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, দুটো অবজেক্ট। এই যে কি দিয়েছিল, টাকা দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। ওকে, দুটো অবজেক্ট। তাহলে হি গেভ মি, সে দিয়েছিল আমাকে টাকা। গিভ মি, দা মানি ব্যবহার করতে পারি, দা মানি। তাহলে হি গেভ মি দা মানি, সে আমাকে টাকা দিয়েছিল। এখানে দা না ব্যবহার করলে অসুবিধা নেই, কিন্তু এখানে নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট করে টাকার কথা বলা হচ্ছে, ওই জন্য কিন্তু আমরা এই আর্টিকেলটা নির্দিষ্ট ক্ষেত্রে দা ব্যবহার করলাম। ওকে, দা মানি। এবারে আসছি দয়া করে, আউট অফ পিটি। আউট অফ পিটি। ওকে, আমি তোমায় দয়া করে যেতে দিয়েছিলাম। তাহলে দেখো, আমি যেতে দিয়েছিলাম, আমি তোমাকে যেতে দিয়েছিলাম বা যাওয়ার অনুমতি দিয়েছিলাম, এক্ষেত্রে আমরা কি করব, লেট ব্যবহার করব। কি ব্যবহার করব, লেট। আই, কাকে, তোমাকে, আই লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিয়েছিলাম, আমি তোমাকে যেতে দিয়েছিলাম। আউট অফ পিটি। তারা বয়স্ক মানুষটাকে দয়া করে সাহায্য করেছিল। তাহলে তারা বয়স্ক মানুষটাকে সাহায্য করেছিল। কারা সাহায্য করেছিল, তারা। দে, তারপর সাহায্য করেছিল পাস্ট টেন্সে, দে হেল্পড। দে হেল্প, তারা সাহায্য করেছিল। কাকে, বয়স্ক মানুষটাকে, দা ওল্ড ম্যান। কেমন ভাবে, দয়া করে। আউট অফ পিটি। আমরা তোমায় দয়া করে উদ্ধার করব। এই যে উদ্ধার করব, ব আছে, মানে কি, এটা ফিউচার। তাহলে কারা করবে, আমরা। তাহলে উই উইল, উইল রেস্কিউ। এই যে রেস্কিউ বলতে কি, উদ্ধার। তাহলে কি, উই উইল রেস্কিউ, আমরা উদ্ধার করব।
কাকে? তোমায় বা তোমাকে, ইউ। দয়া করে, আউট অফ পিটি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সহজভাবে বুঝে বুঝে একটা বাংলা বাক্য তার ইংলিশে ট্রান্সলেট করব। আমাদের কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে হলে যে ইংলিশ স্ট্রাকচারগুলো, ইংলিশ কেমনভাবে আমরা প্রত্যেকটা শব্দ আমরা পার্টস অফ স্পিচ সাজাচ্ছি, সেগুলো কিন্তু ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।